আজকের এই সভায় চিফ এক্সিকিউটিভ অফিসার পদ থেকে আমি রিজাইন নিয়েছি এবং নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে আমার বাম পাশে যিনি আছেন লেফটেন্যান্ট কর্নেল, আমি ওনাকে ওনার পরিচয় নিজেই দিতে বলবো। পরিবারের সদস্যগণের জন্য শিক্ষা, বৃত্তি, কর্মসংস্থান বা অন্য কোনো উপযুক্ত সুবিধা প্রদান, ফাউন্ডেশনের উদ্দেশ্য পূরণ কল্পে বিভিন্ন প্রকল্প বা কর্মসূচি গ্রহণ, যে কোনো ব্যক্তি বা দেশি বা বিদেশি প্রতিষ্ঠানের সাথে চুক্তি সম্পাদন, ফাউন্ডেশনের উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ যে কোনো ব্যবস্থা গ্রহণ। আমি এই কাগজটা আপনাদের কাছেও দিয়ে দিব যাতে আপনাদের জন্য সুবিধা হয়। আমাদের গভর্নিং বডির সদস্য সংখ্যা সর্বমোট 6 জন। আপনারা জানেন আমাদের গভর্নিং বডি থেকে ইতিমধ্যেই নাহিদ ভাই, সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ভাই রিজাইন নিয়েছে, যেহেতু সে একটা পলিটিক্যাল পার্টির সাথে অ্যাফিলিয়েট হয়েছে। তাই একটি জায়গা খালি ছিল, সেখানে আমি সিইও থেকে রিজাইন নেওয়ার পর আমাকে গভর্নিং বডির সদস্য হিসেবে এই সভা আমাকে মনোনীত করেছে। এপ্রিল 2025 তারিখ পর্যন্ত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের গৃহীত কার্যক্রমগুলো আমরা এখন পর্যন্ত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অনুকূলে আর্থিক অনুদান প্রদানের জন্য ভ্যাট ও ট্যাক্স মওকুফ পেয়েছি। অর্থাৎ যারাই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেশন করবে বা আর্থিক অনুদান দিবে, তাদের সেই টাকার উপর কোন রকম ভ্যাট ট্যাক্স হবে না, সেটি মওকুফ হবে। ফাউন্ডেশনের কাজের পরিধি বিবেচনায় কার্যালয় সম্প্রসারণ করা হয়েছে, কার্যকরভাবে কল সেন্টার চালু করা হয়েছে, আইনি সহায়তা প্রদানের জন্য মামলা ইতিমধ্যে 5টি করা হয়েছে ও আমাদের শহীদ এবং আহত পরিবারদের মিলে এখন পর্যন্ত 12টি আইনি সহায়তা দেওয়া হয়েছে। মনোসামাজিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে 140 জনকে। শহীদ আহত পরিবারের সাথে গভর্নিং বডি ও নির্বাহী কমিটির সদস্যদের সাক্ষাৎ ও সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের MIS এর তথ্য সঠিকতা নিরূপণে যাচাই বাছাইকরণে সহযোগিতা প্রদান করা হয়েছে। ইতিমধ্যে প্রায় 100 জন শহীদ পরিবারের এবং আহতদের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে।